ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মে মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের ঠিক পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ, এবং শনি এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু চলে আসবো যে সিংহ রাশির অধিপতি গ্রহ বা সিংহ রাশিটি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। আগে দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি। সেই রবি নবম ভাবে, ভাগ্যভাবে যে বুধযুক্ত অবস্থায় অবস্থান করবে 15ই মে পর্যন্ত, এবং এই জায়গাতে রবি বুধের সংযোগ, এটি হচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টি করে, এবং 15ই মের পরে ঠিক দশম ভাবে প্রবেশ করবে। এবং যে দশম ভাবে রবি কিন্তু খুব স্ট্রং এবং শুভ বলবান কিন্তু হয়ে থাকে কর্মভাবে। যেহেতু এই দুটো জায়গায় অবস্থান করার কারণে তাহলে রবি আপনাদের ক্ষেত্রে একদম সবল ফল দেবে, কারণ এখানে রবি এমনিতেই ভাইটাল এনার্জি, জীবনী শক্তির কারক গ্রহ, এবং বিশেষ করে বুধযুক্ত, মানে বুধ আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, যা আপনার আত্মবিশ্বাস, সম্মান বৃদ্ধি পাবে এবং ভাগ্যভাবে থাকার জন্য ভাগ্যের পূর্ণ সাহায্য কিন্তু আপনাদের মধ্যে উঠে আসার সম্ভাবনা, দূরভ্রমণ বা ধর্মীয় কাজে আপনাকে সাফল্য কিন্তু এনে দেবে। রবি দশমভাবে যখন প্রবেশ করবে, দশমভাবে দিগ্বল হয়ে থাকে এবং কর্মকারক গ্রহ এমনিতেই রবি, কর্মজীবনে বড় সাফল্য, বিশেষ করে পদোন্নতি এবং সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন বা সরকারি কাজে লাভের সম্ভাবনা বা সুযোগ কিন্তু এই সময় প্রদান করতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মান সম্মান লাভ, এইগুলো কিন্তু অতি অবশ্যই রবি কিন্তু ঘটিয়ে থাকে। রবি এমনিতেই দেখুন, পূর্ব আকাশে উঁকি মারার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায়, যদি শুভ বলবান থাকলে যার জন্মকালীন এই মাসে সিংহরাশির জাতক জাতিকারা অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। এবং এরপরে বিশেষ করে চলে আসছে অর্থ ভাগ্য আপনাদের কেমন হতে চলেছে। দেখুন, আপনাদের এমনিতেই অর্থপতি গ্রহই হচ্ছে সেই বুধ, সেই লাভ ভাবের অধিপতি গ্রহ, এবং এই মাসটি রবি বুধের সংযোগ কিন্তু পুরো মাত্রায় থাকছে, যা রাশিপতির সঙ্গে সংযোগ, যেটি বিশেষ করে আর্থিক উন্নতির এক অভাবনীয় সময় কিন্তু এই মাসটি হতে চলেছে। এবং কর্মজীবন বিশেষ করে এবং অর্থভাগ্য এবং আয়ের উৎস প্রবল বৃদ্ধি কিন্তু এই মাসে ঘটবে, কারণ আয়পতি গ্রহই তো সেই বুধ, এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ, বাবার কাছ থেকে সাহায্য লাভ, এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা। পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এই মাসের ক্ষেত্রে প্রবাহিত করবে, যতই আপনাদের ঢাইয়া চলুক না কেন। যেহেতু রাশিপতি স্ট্রং থাকছে এই মাসের ক্ষেত্রে, সেই কারণে যে জীবনী শক্তিটা আপনার বাড়াবেই, সেই কারণে এই জায়গায় যে শনির ঢাইয়ার যে ফলটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এই যে গ্রহগুলো এই মাসের ক্ষেত্রে যার যার নক্ষত্রে অবস্থান করার কারণে যে ফলগুলো উঠে আসবে সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি। বিশেষ করে দেখবেন এই মাসে হাতের কাজের উপর দক্ষতা লাভ কিন্তু আপনার ঘটবে, এবং পত্নীর দিক থেকে পূর্ণ সাহায্য লাভ আপনি পাবেন, এবং বুদ্ধির দ্বারা আর্থিক উপার্জন
এবং সম্মান বৃদ্ধি আপনার ঘটবে। কর্মস্থলে নিজের অস্তিত্ব আপনি বিস্তার কিন্তু ঘটাবেনই। প্রত্যেক দিনের কাজে নতুন নতুন অভিজ্ঞতা আপনার লাভ ঘটবে। সৌন্দর্য প্রিয়তা, শৌখিনতা এবং রুচিশীলতা প্রদান করবে। এবং বিশেষ করে দেখুন, আপনাদের কর্মপতি যে গ্রহ হয়তো আপনাদের ক্ষেত্রে অশুভকারক শুক্র, সেই শুক্র সেও লাভভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এখানে দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ আপনাদের ক্ষেত্রে লাভভাবে হওয়ার কারণে অতি শুভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা। এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা বৃশ্চিক রাশি এবং পঞ্চম ভাব হচ্ছে ঠিক প্রাথমিক শিক্ষার উপরে, যেটা কলেজ পর্যন্ত বলা হয়ে থাকে, সেটা পঞ্চম ভাব, যে যার অধিপতি গ্রহ বৃহস্পতি। এবং উচ্চশিক্ষা যেটি বিশেষ করে মেষ রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এমনিতেই রাশিপতি নবম স্থানে থাকার জন্য এবং চতুর্থপতিও সেই মঙ্গল এবং উচ্চশিক্ষার কারগ্রহ সেই মঙ্গলও প্রবেশ করবে আপনাদের ভাগ্যভাবে 11ই মের পরেই। সেই কারণে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য অতি শুভ সাফল্য এই বর্তমান মাসে কিন্তু ঘটাবেই। বিশেষ করে দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা গবেষণা, আইন, অর্থ ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের উপরে সাফল্য, বা সরকারি চাকরি বা কোনো প্রতিযোগিতায় পরীক্ষার ফল এই মাসে যদি বেরোয় আপনাদের সাফল্য কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং বিশেষ করে বিদেশে যারা পড়াশোনার আবেদন করছেন সেগুলো কিন্তু মঞ্জুর হবে, বা আপনারা যারা ভিসা পাচ্ছিলেন না, আটকে যাচ্ছিল, সেগুলো পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। তা পড়াশোনার ক্ষেত্রে এই মাসে অতি শুভ, কারণ বুধায়িত্ব যোগ যেখানে সৃষ্টি হচ্ছে, বুধায়িত্ব যোগ মানে বিদ্যা বুদ্ধির কারক সেই বুধ, এখানে রবি যুক্ত, রাশিপতিকে যুক্ত, তাহলে এখানে জ্ঞান এবং তীক্ষ্ণ বুদ্ধি এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই প্রবাহিত হবে জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে চলে যাব। দেখুন, পঞ্চম ভাব আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, মন মানসিকতা, লটারি ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। পঞ্চম ভাবের অধিপতি হয় সেই বৃহস্পতি। সেই বৃহস্পতি একাদশ ভাবে নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু প্রদান করছে, যা প্রেমের ক্ষেত্রে আবার রাশিপতিও বিশেষ করে নবম ভাবে অবস্থান করছে প্রথম 15 দিন, যেটি পঞ্চমের পঞ্চম ভাব, মানে প্রেমটাকে আরো গভীরতা বাড়িয়ে দেবে। রাশিপতি ওখানে যুক্ত, যেটি প্রেমের গভীরতা বাড়বে, প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু সৃষ্টি হবে। এবং অবিবাহিতদের জন্য মে মাস বিবাহের পাকা কথা বার্তা বলার জন্য আপনাদের উপযুক্ত সময় এই মাসটি কিন্তু। এবং দাম্পত্য জীবনও কিন্তু আপনার ভালো হবে, কারণ আপনাদের যে সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকছে বৃহস্পতির, রাহু অবস্থান করছে। রাহু অনেকের ক্ষেত্রে কিছুটা, যদি জন্মকালীন যদি শনি এবং রাহু যা দুর্বল পীড়িত রয়েছে এই মাসের ক্ষেত্রে, তাদের ফলটা কিছুটা হলো হ্রাস ঘটবে, না হলে প্রত্যেকের ক্ষেত্রে সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা এই মাসে ভালো ফল উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। কারণ বৃহস্পতিও দেখবেন যাদের সমস্যা ছিল সাংসারিক মানে স্বামী স্ত্রীর মধ্যে, তাদের এই মাসটায় জোড়া লাগার সম্ভাবনা, কারণ বিয়ের যে কারক গ্রহ শুক্রের সঙ্গে যুক্ত হবে, দুজনই নৈসর্গিক শুভ কারক গ্রহ, যেটি বৃহস্পতি এবং শুক্র। হ্যাঁ, একজন দেবগুরু একজন অসুরগুরু, এই যে সংযোগটা, এটাও কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে মধুর সম্পর্ক নিয়ে আসবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং ঠিক মাসের শেষ 10 দিন প্রেমের প্রস্তাব আর অবিবাহিতদের পাকা কথা বলার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হবে। এরপরে একদম রোগের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের রোগ ভাব হচ্ছে মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি। সেই শনি অষ্টম ভাবে মঙ্গলযুক্ত অবস্থায় কয়েকদিনের জন্য থাকবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও যেহেতু শনিযুক্ত অষ্টম ভাবে, এখানে একসঙ্গে থাকার জন্য রক্তচাপ এবং হার্টের ছোটোখাটো সমস্যা, এছাড়া হজম বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে বড় কোনো সমস্যা এই মাসে কিন্তু ঘটবে না, কারণ
রাশিপতি আপনাদের ক্ষেত্রে খুবই স্ট্রং থাকছে এবং যা যেভাবে অবস্থান করছে নবম এবং দশম ভাবে, সে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এইগুলো কিন্তু প্রদান করবেই। সেই কারণে যে শারীরিক দিক দিয়ে যাই আসুক না কেন, সে প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে সৃষ্টি হবে। এরপর একদম সরাসরি চলে আসছি কর্মজীবন। দেখুন, আপনাদের কর্মজীবন হচ্ছে বৃষ রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, এবং সেও কিন্তু কর্মভাবে প্রথম থেকেই অবস্থান করবে এই মাসে। তারপরে লাভভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, যা কর্মজীবনে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার প্রবল যোগ কিন্তু নিয়ে আসবে। শুক্র পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটাবে, কারণ দেখুন কর্মপতি কর্মের জায়গায়, তাহলে সে তো কিছু না কিছু শুভ ফল দেবেই। এবং যারা বিশেষ করে যারা শুক্রের প্রসাধনী কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন যারা শিল্পর, গান বাজনা শিল্প, সাহিত্য, ফ্যাশন ডিজাইন, সৃজনশীল কাজে প্রচণ্ড লাভজনক তাদের ক্ষেত্রে হয়ে উঠবে, এবং আকস্মিক নতুন কোনো আয়ের উৎসও কিন্তু এই শুক্র প্রদান করবে, এবং মান সম্মান বৃদ্ধি এটাও কিন্তু ঘটাবে। কর্মজীবনের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস হতে চলেছে। বড় সাফল্যের যোগও কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবেই, এবং রবি বুধ যেটি নবমভাবে থাকার পরে সেই কর্মভাবে প্রবেশ করবে। রবি বুধ কর্মক্ষেত্রে সাধারণত মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি ঘটাবে। উচ্চ পদস্থ ব্যক্তি বা আপনার যে বস কাজের যোগ্যতা আপনার স্বীকার করবে, নতুন প্রজেক্টের দায়িত্ব আপনাকে এনে দিতে পারে, এবং মেয়ের শুরু থেকে ব্যবসা বাণিজ্যের উন্নতির লক্ষণ এবং কোনো বড় ডিল বা চুক্তি এই মাসে ঘটার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। এবং সব কাজকর্মে দেখবেন আপনাদের আকর্ষণ বৃদ্ধি এবং আশাতীত লাভ, সম্পদ লাভের জায়গা, এবং আধ্যাত্মিক দিকেও কিন্তু আপনাদের বিকাশ কিন্তু ঘটবে, এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং উন্নতিও এই জায়গায় উঠে আসার সম্ভাবনা। বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে, আপনার একাধিক আয়ের পথ কিন্তু খুলে দেবে, কারণ এখানে শুক্রযুক্ত অবস্থায়, এবং পুরনো বিনিয়োগ যদি আগে কোনো থেকে থাকে দেখবেন ভালো রিটার্ন কিন্তু এই বৃহস্পতি শুক্র এনে দেবে। আটকে থাকা কাজ এবং অর্থ ফেরত পেতে পূর্ণ কিন্তু সাহায্য করবে এই বৃহস্পতি এবং শুক্র। আপনার দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা, স্বপ্ন পূরণ ঘটাতে পারে জন্মকালীন এই দুটি গ্রহ যদি শুভ বলবান থাকে। এবং বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন মঙ্গল যদি থাকে ঠিক মিথুন রাশিতে, তার ক্ষেত্রে এই 11ই মে পর্যন্ত অতি শুভ ফলগুলো উঠে আসবেই। কারণ দেখুন, মিথুন রাশিতে লাভভাবে জন্মকালীন ছিল, এখন বৃহস্পতি প্রবেশ করেছে, বর্তমানে মঙ্গলের দৃষ্টি ওইখানেই পড়ছে, তার ক্ষেত্রে শুভ রেজাল্ট এনে দেবে। বা জন্মকালীন যার মঙ্গল আপনাদের অর্থভাবে বা তৃতীয়ভাবে অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই সময় অকস্মাৎ লাভ, ফাটকা, লটারি, শেয়ার তা ঘটার সম্ভাবনা কিন্তু মঙ্গল প্রদান করবে। এবং বৃহস্পতি যার জন্মকালীন আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যার জন্মকালীন মিথুন রাশিতে অবস্থান করছিল, বা এই যে এখন শুক্র যুক্ত হয়েছে, তাহলে শুক্র যদি দেখা যায় যে শুক্র বৃহস্পতি বা ওখানে শুক্র ছিল, বৃহস্পতি প্রবেশ করেছে, তার ক্ষেত্রে শুভ ফল আনবে। শুক্র প্রবেশ করছে, তার ক্ষেত্রে শুভ ফল আনবে। বা যার জন্মকালীন যদি তুলা রাশিতে থাকে, বা জন্মকালীন শুক্রের সঙ্গে শুক্র যদি দেখেন যে ধনু রাশিতে অবস্থান করছে আপনাদের পঞ্চম ভাবে, আর বৃহস্পতিও জন্মকালীন ছিল, এদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসবে জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকে। এবং কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসবে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে। এই যে রবি আপনাদের নবম ভাবে প্রবেশ করেছে, এখন নবম ভাবে, যার বিশেষ করে দেখবেন ধনু রাশিতে রবি জন্মকালীন রয়েছে, এই মে মাসের প্রথম 15 দিন তার ক্ষেত্রে দেখবেন ভাগ্যের উন্নতি, ভাগ্যের চাকা, পিতার সাহায্য পাওয়া, পৈতৃক ব্যবসায় দেখবেন লাভবান হওয়া, এইগুলো তার ক্ষেত্রেই ঘটছে। এবং যার জন্মকালীন দেখবেন রবি মকর রাশিতে অবস্থান করছে ঠিক এই মে মাসের 15 তারিখের পরে, তার ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগ এনে দিতে পারে, তার সন্তানরা কর্ম পেতে পারে,
নানান দিক দিয়ে শুভ রেজাল্টগুলো দেবে, কিন্তু জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। শনির ক্ষেত্রেই ব্যতিক্রম। শনি দেখুন আপনাদের অষ্টমভাবে এখন ঢাইয়া চলছে, জন্মকালীন যার শনি ওখানে অবস্থান করছিল, বা আপনাদের ঠিক কর্মভাবে যার অবস্থান করছিল, বা আপনাদের অর্থভাবে যদি অবস্থান করে, বা যার পঞ্চমভাবে যদি শনিদেব অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা অশুভ প্রভাবগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে। দেখবেন কর্মের উন্নতি পাচ্ছে না, অর্থ, পারিবারিক জীবনে ঝঞ্ঝট ঝামেলা, সন্তানদের দিয়ে নানান সমস্যা, এগুলো কিন্তু ভোগ করতেই হচ্ছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং 4টি যুগ রয়েছে। এই যুগে যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে দিনান্তে অন্তত হরেকৃষ্ণ মহামন্ত্র একবার হলেও জপ করুন। আমাদের যে গীতা রয়েছে, গীতার যে কোনো একটা শ্লোক দিনান্তে পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা যদি মনে করেন ভাগবত আলোচনা করুন গৃহে, দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে ফল দেবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আজকে করুন, আপনার দেখবেন আপনার সময় ফিরবে, এবং আপনিও কিন্তু সব জায়গা থেকে অশুভগুলোকে কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।